সমবায় সমিতির কোটি কোটি টাকার তহবিল তছরূপের অভিযোগে এবার বড় সড় পদক্ষেপ। টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিল সমবায় দপ্তর। আগামী 30শে জুন নিলাম হতে চলেছে দুবরাজপুরের প্রাক্তন তৃণমূল নেতা ভোলানাথ মিত্রের সম্পত্তি। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বহুদিন ধরেই আর্থিক তছরূপের অভিযোগে বিতর্কের কেন্দ্রে ছিলেন দুবরাজপুর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি ভোলানাথ মিত্র। অভিযোগ, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের চিনপাই সমবায় সমিতির তহবিলে জমা থাকা কোটি কোটি টাকার হিসেব মিলছিল না। সমবায় সমিতির একাংশ সদস্য ভোলানাথ মিত্রের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন। এরপর 2023 সালে তদন্তে নামে সমবায় দপ্তর। গঠন করা হয় বিশেষ তদন্ত কমিটি। শুরু হয় অডিট রিপোর্টে প্রায় 3,63,98,351 টাকার আর্থিক তছরূপের প্রমাণ মিলেছে বলে দাবি সমবায় দপ্তরের। এরপর অভিযুক্ত ভোলানাথ মিত্রকে এই অর্থ ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন ভোলানাথ মিত্র, তার দাবি তিনি আইনি পথে লড়াই করবেন। তবে এরই মধ্যে বড় পদক্ষেপ। সূত্রের খবর, বকেয়া অর্থ আদায়ে আগামী 30শে জুন নিলামে তোলা হতে পারে ভোলানাথ মিত্রের সম্পত্তি। ইতিমধ্যেই তার বাড়িতে পৌঁছে গিয়েছে নোটিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে শাসক দলকে। এখন নজর আগামী 30শে জুনের দিকে। সত্যিই কি নিলামে উঠবে প্রাক্তন তৃণমূল নেতার সম্পত্তি? সেই উত্তর মিলবে আগামী কয়েকদিনের মধ্যেই। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। রীতিমতো আমরা ERCS কে জানাই এবং ERCS তদন্ত শুরু করেন। সেই তদন্তে ইনকোয়ারি রিপোর্ট হওয়ার পর 11 বছরের অডিট করানোর পর আমরা জানতে পারি যে আমাদের কোঅপারেটিভ থেকে ভোলানাথ মিত্র 3,63,98,351 টাকার আর্থিক তছরূপ করে এবং সেই আর্থিক তছরূপে আমরা অডিটের মাধ্যম দিয়ে জানার পর আমরা সঙ্গে সঙ্গে তড়িঘড়ি ERCS কে জানাই। ERCS উনি নিজের মোশনে 140(1) ধারায় RCS কে পাঠায়। সেই RCS ওনাকে 5 বার হিয়ারিং করেন। 5 বার হিয়ারিং করার পর উনি একটা যুগান্তকারী রায় দেন। সেই রায়ের মাধ্যম দিয়ে ওনাকে 31/5/2025 মধ্যে ওনাকে টাকা ফেরত দেওয়ার জন্য জানানো হয়েছে এবং উনি যদি না করেন, সেই টাকা যদি না ফেরত দেন সমবায়কে, তাহলে PRD Act 1930 অনুযায়ী ওনার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে বাজেয়াপ্ত করা হবে। দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানেই চোর, এটা বলার অপেক্ষা রাখে না। যার নাম বলছেন তিনি ব্লকের সভাপতি ছিলেন এবং ব্যাপক দুর্নীতি তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং যা প্রকাশ্যে আসছে, আইনের পথে তার ব্যবস্থা হবে। প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি, এখন আর লুকাবার জায়গা থাকবে না এবং এর বিরুদ্ধে প্রশাসন নিশ্চিতভাবে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমাদের বিশ্বাস। এবং এই ধরনের নিলাম কেন হচ্ছে এটা আপনারাও বুঝতে পারছেন। যিনি এক সময়ে ব্লকের সর্বসর্বা ছিলেন, তিনি শাসন ক্ষমতায় থেকে এতটাই প্রভাবশালী ছিলেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যত ধরনের দুর্নীতি করা যায় সেই দুর্নীতি করেছে। তাই আমরা সাধারণ মানুষের স্বার্থে এবং জনগণও যেটা দেখতে চাই, আইনজ্ঞ ব্যবস্থা কঠোর থেকে কঠোর হোক এবং আইনের শাসনেই হোক।